নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো হাসপাতালের নিরাপত্তা নিয়ে। আজ পর্যালোচনা বৈঠক হয় এবং সেখানে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন। বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি কি নির্দেশ দিয়েছেন আরো ডিটেইল আপডেট দিতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্য সচিবের ফোন মারফত নবান্নের যে নিরাপত্তামূলক বৈঠক সেই বৈঠকে যোগ দেন এবং সেই বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে প্রাইভেট এজেন্সিগুলি এই মুহূর্তে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে কাজ করছে তাদের অবশ্যই পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। আর প্রাইভেট এজেন্সি যেসব কর্মীরা আছে তাদের সব জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না, এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন বলে নবান্ন সূত্র খবর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে সিভিক ভলেন্টিয়ার বা নিচু স্তরের যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, বিশেষ করে প্রাইভেট এজেন্সি মারফত যে সমস্ত নিরাপত্তা রক্ষী হাসপাতালে কাজ করেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে। যে সিসিটিভি গুলি খারাপ হয়েছে সেই সিসিটিভি গুলি যেটা দ্রুত চিহ্নিত করে রিপ্লেস করার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল কেন হাসপাতালগুলো দেখবে না, হাসপাতালগুলোকেও এগুলো দেখা উচিত, এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এটাও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে কোনো রকম উন্নয়নমূলক কাজ যেন বন্ধ না হয়, জেলা শাসকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে উত্তরবঙ্গের যে বিপর্যয় ঘটনা ঘটেছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলা শাসকদের স্পষ্ট বলেন মুখ্যমন্ত্রী যে যেন রিলিফের কাজগুলি যেন চলতে থাকে, কোনোভাবেই যাতে রিলিফের কাজ বন্ধ না হয়। তুমি জানো যে রাজ্যে সম্প্রতি এসআইআর চর্চা চলছে, মনে করা হচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে হাসপাতালগুলি যাতে যথারীতি ফায়ার অডিট করা হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি এদিনের বৈঠকে মুখ্য সচিবও একাধিক নির্দেশ দিয়েছেন, বিশেষ করে হাসপাতালের চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা কাজ করেন, নিরাপত্তা রক্ষী হোক বা যারাই হোক, তাদের যাতে পুলিশে ভেরিফিকেশন করা হয়। এছাড়াও পুলিশি ভেরিফিকেশন করার পাশাপাশি তাদের যাতে ডিউটি রোস্টার তৈরি করা হয় এবং সেই ডিউটি রোস্টার প্রয়োজন মাফিক যাচাই করার নির্দেশ দেন মুখ্য সচিব, যাতে ডিউটি রোস্টার অনুযায়ী প্রত্যেক কর্মীরা কাজ করছেন। এবং নিরাপত্তা রক্ষীরা যখন কাজে যোগ দেবেন, তারা যখন কাজে যোগ দেবেন সেই সময় রোল কল করতে হবে এবং নিয়মিত ব্রিফিং করতে হবে। পুলিশে যেভাবে ব্রিফিং হয়, রোল কল হয়, ঠিক সেইভাবেই যাতে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদেরও ঠিক একইভাবে রোল কল এবং নিয়মিত ব্রিফিং হয় এবং হাসপাতালের যারা কর্মীরা কাজ করেন তাদের যাতে ব্যবহার এবং আচরণ যাতে ঠিক থাকে সেদিকেও নজর দেওয়ার নির্দেশ এদিনের বৈঠকে মুখ্য সচিব দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ।